يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল অনৈতিক কাজ থেকে বিরত রেখে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করতেন না সেই মানবের সামনে মানব কদর রাসূলের ছোট্ট একটি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝখানে আমাদের একটি আয়াত বা একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে বান্দাগণ তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূলের একটা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতের মধ্যে বললেন তোমরা সবর সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। কিভাবে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব? আমাদের কারো উপর যদি কোনো মুসিবত আসে তখন আমরা অস্থির হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মহব্বত করে, তাহলে তাকে কষ্ট দিয়া পরীক্ষা করার পর মহব্বত করে। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন ধরনের কষ্ট দেন, মুসিবত দেন, যে এই মুসিবতের পরেও সে আল্লাহ তাআলার শুকর আদায় করে কিনা আল্লাহ তাআলা এটা যাচাই করেন। কিভাবে যাচাই করেছেন? যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বেশি ইবাদত করত। শয়তান আল্লাহ তাআলাকে গিয়ে বলে তোমার নবী পয়গম্বর আল্লাহ তাআলা তোমার ইবাদত করার কারণে তুমি তাকে বেশি ধন সম্পদ দিয়েছো। আল্লাহ কয় শয়তান আমি
আলাইহিস সালাম সন্তান কি ইসমাঈল আল্লাহর আদেশ হয়ে গেছে তোমাকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছে তুমি কি বলো এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহর আদেশ যেহেতু হয়ে গেছে তাহলে আর বেলা আমাকে জবাই করে দেন নিশ্চয় আমাকে ধৈর্যশীলতার সাথে করবে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য রওনা হয়ে গেল যখন তিনি ছুরি নিতে যাবেন জন্য তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন বাবা গো আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দেন যাতে করে আমার চেহারা দিয়ে তাকাইলে যেন মায়া না পড়ে যায় এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা দিলেন জবাই করার জন্য ছুরি চালাইলেন আল্লাহ তাআলা বলেন ছুরি সাবধান খবরদার যেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা লোম না কাটে চালানোর পর তার লোম কাটে না তখন তিনি বললেন যে এবার ছুরি চালাবো যতক্ষণ না রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালাবো এরপর তিনি ছুরি চালিয়ে রাখলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন আরে জিবরাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো সেই দুম্বাকে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় রাখিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় রাখিয়া দাও এবার জিবরাইলকে অর্ডার করতে জিবরাইল দুম্বা আনতে দেরি নাই এবার যখন রক্ত প্রবাহিত হলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে এবং একটা দুম্বা কুরবানি হয়ে গেছে সুবহানাল্লাহ একটা পয়গম্বরকে কিভাবে পরীক্ষা করছে তেমনি ভাবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সাহায্য করেন সব সময় আল্লাহ তাআলার দরবার দরজা খোলা যখন ইচ্ছা তখন আল্লাহ তাআলাকে ডাকিও আল্লাহ তাআলা সাথে কোনো মাসলে বসে থাকে ওরে বান্দা ওঠো আমার কাছে যাও আমি তোমার জন্য রেডি তুমি চাইতে দেরি আমি দিতে দেরি নাই কত গভীর নবী বলেন আমি ঘুমায় গেলাম হঠাৎ গভীর রাতে কান্নার আওয়াজ কে যেন কান্না করে আমার ঘুম ভেঙে গেল আমার মাথার পিছনে মসজিদে নববী আমি উঠে দাঁড়ালাম এবং মসজিদে নববী ঢুকে গেলাম আমি ভাবছিলাম এরা হলো কেউ হবে গিয়ে দেখি জলিল জুবলার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন আবু বকর তুমি কেন আবু বকর বলে ও নবী আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবেন সেই হয়ে গেছে নবী বলেন কেন তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী এবার আবু বকর বলে ও নবী আমার চিন্তা আপনাদের টিকিটের মূল্য বেশি আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন সূর্য সোহাগ মাথার উপর নেমে আসবে মাথার মাথাগুলো টকবক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আওয়াজ দিলেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন হে পাপিষ্ঠ গুনাহগার কাফের যারা নবীকে মানে না আল্লাহর দিনকে মানে না তারা আলাদা হয়ে যাও তখন তারা আলাদা হতে চাইবে না আল্লাহ তাআলা বলেন আমি কুদরতি ভাবে একটা বাছুর দিব এরপরে বাছুরের মধ্যে দিয়া যায় যে ধরা পড়বে এই বাতাসের পাশে বাইয়া গিয়ে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে এরপরে জাহান্নামকে তাদের খাবার বানায় দেব এবং যারা মুমিন যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে তাদেরকে বলবে ওরে মুমিন আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা করবা আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে যাইবা ওরে মুমিন কঠিন আযাবের দিন ভাই বোনকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না
কত যুবক আছে গাড়ি চালায় নামাজ পড়তে না ধরে না কত যুবক আছে তোমার মতো কত মা আছে পর্দা করে ওই যুবকের জন্য সাবধান হয়ে যাও তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার দেশে আল্লাহ তাআলার দরবারে হাত জোগাড়ে দেখায় দাও ওরে আল্লাহ আর জীবনে গুনাহ করব না আমাকে কবুল করিয়ে দেন আমাকে maaf করিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন ওয়া আখিরু দাওয়া